নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আজ 2026 সালের 6ই মার্চ, ঠিক 6 দিন আগে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি তারিখটি মানব ইতিহাসের পাতায় এক রক্তক্ষয়ী অধ্যায় হিসেবে লেখা হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরান এখন জ্বলছে, আর তার আজ এসে লেগেছে আমাদের ভারত মহাসাগরেও। তেলের দাম আকাশচুম্বী, 1 কোটি ভারতীয় প্রবাসীর জীবন আজ সংকটে। আজ আমরা বিশ্লেষণ করব ইরানের এই পতন ভারতের জন্য সুযোগ নাকি মহাবিপদ। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিও আপনার পকেটে থাকা টাকার দাম আর বিশ্ব রাজনীতির সমীকরণ দুই বদলে দেবে। মধ্যপ্রাচ্যের ম্যাপ, যেখানে ড্রোন এবং মিসাইল অ্যাটাক, পেন্টাগনের রিপোর্ট এবং রয়টার্সের খবর অনুযায়ী 28শে ফেব্রুয়ারি মাঝরাতে কয়েকশো স্টিলথ ফাইটার জেট এবং হাইপারসনিক মিসাইল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানে। কিন্তু ইরান চুপ করে থাকেনি। তারা তাদের মোজাইক বা বিকেন্দ্রীভূত যুক্ত কৌশল শুরু করেছে। ইউএই, কাতার এবং কুয়েতের মতো দেশগুলো, যারা এতদিন ব্যালেন্স করার চেষ্টা করছিল, তারা আজ সরাসরি যুদ্ধের ময়দানে। ওমান এবং দুবাইয়ের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ড্রোন হামলা হয়েছে। এর ফলে উপসাগরীয় দেশগুলোর নিরপেক্ষ থাকার দিন শেষ। এখানে ভারতের জন্য বড় চিন্তার বিষয় হলো আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। সৌদি আরব এখন এই সুযোগে একক আধিপত্য বা ইউনিপোলার হেজমনি কায়েম করতে চায়। ভারত যদি সৌদির সাথে সম্পর্ক আরও মজবুত করতে পারে, তবে এই অঞ্চলে আমাদের নিয়ন্ত্রণ বাড়বে। কিন্তু মনে রাখবেন, যুদ্ধের অস্থিরতা মানেই সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাওয়া। খামেনির মৃত্যুর পর এখন প্রশ্ন হলো, ইরান কি ভেঙে যাবে? বিশেষজ্ঞরা 3টি পরিস্থিতির কথা বলছেন। আইআরজিসি বা রেভলিউশনারি গার্ড এখন ক্ষমতা দখল করে ইরানকে উত্তর কোরিয়ার মতো একটি চরমপন্থী পারমাণবিক রাষ্ট্রে পরিণত করতে পারে। নাম্বার 2, গৃহযুদ্ধ। যদি আইআরজিসির ভেতরে দলাদলি শুরু হয়, তবে সিরিয়ার মতো কয়েক দশকের গৃহযুদ্ধ আমরা ইরানেও দেখব। নাম্বার 3, রেজিম চেঞ্জ। আমেরিকা চায় একটি পুতুল সরকার বসাতে, কিন্তু ইরানি জাতীয়তাবাদ সেটা হতে দেবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ আছে। ইরান যদি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, তবে ভারতের চাবাহার বন্দর প্রজেক্ট মুখ থুবড়ে পড়বে। কিন্তু যদি একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার আসে, তবে ভারতের এনার্জি সিকিউরিটি নিশ্চিত হবে। ভারত এখানে মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা পালন করতে পারে, যা আমাদের বিশ্বমঞ্চে বিশ্ববন্ধু ইমেজকে আরও শক্ত করবে। ইরান ছিল হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের ফাদার ফিগার। এখন অভিভাবকহীন এই দলগুলো আরও হিংস্র হয়ে উঠতে পারে। তারা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে আল কায়েদার মতো পুরো মধ্যপ্রাচ্যের জাহাজ চলাচল এবং নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। লোহিত সাগরে ভারতের বাণিজ্যিক জাহাজগুলো এখন আগের চেয়ে বেশি বিপদে। বন্ধুরা, পকেটে হাত দিন, কারণ পেট্রোল ডিজেলের দাম বাড়তে চলেছে। ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করার চেষ্টা করছে, যেখান দিয়ে বিশ্বের 20% তেল পার হয়। ব্যারেল প্রতি তেলের দাম এখন $130 ছাড়িয়ে যেতে পারে। ভারত কিভাবে লাভবান হবে? ভারত ইতিমধ্যেই রাশিয়ার সাথে কম দামে তেলের চুক্তি বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংকটে ভারত যদি তার পেট্রোলিয়াম রিজার্ভ ব্যবহার করে এবং বিকল্প উৎস যেমন ভেনিজুয়েলা বা গায়ানা থেকে তেল আমদানি সফল হয়, তবে আমরা বিশ্ব অর্থনীতিতে চীনের চেয়েও দ্রুত
ঘুরে দাঁড়াবো। তাছাড়া গ্রিন এনার্জি বা হাইড্রোজেন ফুয়েলে ভারতের শিফট এখন আরো দ্রুত হবে। সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো যুদ্ধ আমাদের ঘরের কাছে চলে এসেছে। শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিন ইরানের যুদ্ধজাহাজ IRIS দেনা ডুবিয়ে দিয়েছে। এতে 87 জন প্রাণ হারিয়েছেন। ভারত মহাসাগর এখন রণক্ষেত্র। আমাদের 1 কোটি প্রবাসী ভারতীয় ভাই বোনেরা এখন মধ্যপ্রাচ্যে আটকে আছেন। ভারত সরকারের উচিত হবে এখনই অপারেশন গঙ্গা বা অপারেশন কাবেরীর চেয়েও বড় কোনো রেস্কিউ মিশন লঞ্চ করা। এই অস্থিরতায় পশ্চিমের অনেক কোম্পানি দুবাই বা কাতার থেকে তাদের অফিস সরিয়ে মুম্বাই বা বেঙ্গালুরুতে নিয়ে আসতে চাইবে। ভারত যদি এই ক্যাপিটাল বা পুঁজিকে আকৃষ্ট করতে পারে তবে ভারতের জিডিপি গ্রোথ 8% ছাড়িয়ে যাবে। পরিশেষে বলবো 2026 সালের এই যুদ্ধ কেবল ইরানের শেষ নয়, বরং এক নতুন বিশ্ব ব্যবস্থার শুরু। ভারত মহাসাগর থেকে পরশ্ব উপসাগর সবই এখন অগ্নিগর্ভ। ভারতকে এখন খুব সাবধানে পা ফেলতে হবে। একদিকে রাশিয়ার বন্ধুত্ব, অন্যদিকে আমেরিকার চাপ, আর মাঝখানে আমাদের 1 কোটি মানুষের প্রাণ। আপনার কি মনে হয়, ভারত কি এই সংকটে নিজেকে বিশ্বশক্তি রূপে প্রতিষ্ঠিত করতে পারবে, নাকি আমাদের অর্থনীতি বড় ধাক্কা খাবে? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের কমেন্ট থেকেই আমরা পরবর্তী বিশ্লেষণের রসদ পাই। ভিডিওটি এতটুকু ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর জিওটিক্যালকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।